আসসালামু আলাইকুম। জায়ান্টস মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পিৎজা। এই টেস্টি পিৎজাটা খুব সহজে আমরা বাসায় তৈরি করতে পারি। আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আমি আজকে ছোট একটা পিৎজা তৈরি করব, সেই জন্য হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর অ্যাড করছি হাফ টিস্পুন ইস্ট। 1 কাপ ময়দায় 1 টিস্পুন ইস্ট ব্যবহার করতে হয়। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি 3টি উপকরণ একটু ময়দার সাথে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি নরমাল সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি কুসুম গরম দুধ। আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। আমি 3-4 মিনিটের মতো সময় নিয়ে মুথে নিয়েছি। আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ তেল হাতে মেখে আমি এই ডোটার উপর ভাগে লাগিয়ে নিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি একটি র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে নিচ্ছি। আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এখন আমি একটি বাটিতে 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে অ্যাড করছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া। এরপর অ্যাড করছি হাফ টিস্পুন জিরার গুঁড়া। এরপর অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এরপর অ্যাড করছি হাফ টিস্পুন সয়া সস দিয়ে আমি একটু মেখে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে চিকেনগুলো কিছুটা সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে আমি চিকেনগুলো ভাজবো না। আমি পুরো চিকেনটা কুক করব 5-6 মিনিটের মতো। আমার কুক করা হয়ে গিয়েছে। 2 ঘন্টা পর আমি চলে এসেছি। ডোটাও ফুলে গিয়েছে। আমি এখন হাত দিয়ে মুথে বাতাসটা বের করে দিব। মুথানো হয়ে গিয়েছে। এখন আমি একটি চপিং বোর্ডে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিব। আপনারা একটা হাত দিয়েও করতে পারেন, তবে আমি আজকে বেলান দিয়ে এটা বেলে নিব। আমার বেলা হয়ে গিয়েছে। আমি এরকম মোটা রেখেছি। এখন আমি একটি প্যানে রুটিটা সেট করে নিব। আমি ভালোভাবে সেট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিচ্ছি। এভাবে খুঁচিয়ে নিলে সমানভাবে উভয় পাশেই ফুলবে, এবড়ো থেবড়ো হবে না। এরপর আমি এখানে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। আমার পিৎজা সস লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এখন আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল ও সবুজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিং দিয়ে এই পিৎজাটা সাজাতে পারেন। এখন আমি আরেকটু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এরপর দিয়ে দিচ্ছি অরিগানো। আপনারা অবশ্যই অরিগানো দিয়ে চেষ্টা করবেন। আসল পিৎজার ফ্লেভার পেতে অবশ্যই আপনাদের অরিগানো দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমি পিৎজার উভয় সাইডে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা দিলে সাইডের কালারটা সুন্দর আসবে। এখন চুলাতে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এর উপরে প্যানটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট হাই হিটে রেখে আমি একদম লো আঁচে এটা কুক করে নিব। ঢাকনার ফুটোটা আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি। আমি প্রায় 40-45 মিনিট পর ফিরে এসেছি। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, এক একজনের চুলার আঁচটা এক এক রকম। এখন আমি পিৎজাটা নামিয়ে নিব।
এখন আমি পিৎজাটা কেটে নিচ্ছি। এই ভিডিওটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।